আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অঙ্কটা হচ্ছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। তো উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত সেন্টিমিটার, এটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে। এখন সিলিন্ডারটা কেমন হয় আমি ছোট করে একটা এঁকে দিছি। সিলিন্ডারের উপরের দুই পাশ দেখা যায় গোল আছে এবং পাশটা হচ্ছে মানে কিছুটা লম্বা আকৃতি। হ্যাঁ, তো আমরা জানি যে দেখেন দেওয়া আছে যে ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান সমান হচ্ছে 2 সেন্টিমিটার। হ্যাঁ, তারপরে হচ্ছে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা হচ্ছে এইচ সমান সমান 6 সেন্টিমিটার। এখন মোট ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। সিলিন্ডারে যেহেতু উপরে একটা বৃত্তাকৃতি, নিচে একটা বৃত্তাকৃতি। তো এই জন্য এই বৃত্তাকৃতির যে মানে বৃত্তের যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, যেহেতু এখানে দুইটা বৃত্ত সিলিন্ডারের। তো সেজন্য পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার এবং হচ্ছে সিলিন্ডারের যে বক্রতল, সেই বক্রতলের যে ক্ষেত্রফল সেটার সূত্র হচ্ছে 2 পাই আর এস। তাহলে সেটা আমরা যোগ করলাম যে 2 পাই আর এস, তারপরে পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার মানে হচ্ছে 2 পাই আর স্কয়ার, আর ওইটা থেকে গেল। তারপরে আমরা 2 পাই আর যদি কমন নেই তাহলে হচ্ছে এখানে হবে আর প্লাস এইচ। এরপরে আর এর মান যেহেতু 2 দেয়া আছে এবং এইচ এর মান যেহেতু 6 দেয়া আছে, সেই মানগুলো আমরা বসাই ফেললে তাহলে রেজাল্ট আসে হচ্ছে 32 পাই। তো এইটাই হচ্ছে মানে সিলিন্ডারের মোট তটগুলোর ক্ষেত্রফল। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।